বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর ঈদগাহ মাঠে ২ নং ও ৩ নং ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, নুরুল ইসলাম, গাজী জাবেদ, সদস্য শহীদ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ আহমেদ শাহান। আমাদের নেতা বলেছিলেন যে সাধারণ জনগণের পাশে আমরা যেতে, তারই ধারাবাহিকতায় আজকের ইফতার মাহফিল আপনারা যদি দেখেন। পাশাপাশি আমরা বলতে চাই, এই ঈদের পরে আমরা যে বিগত 17-18 বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছিলাম আমাদের ভোটের অধিকারের জন্য, সেই ভোটের অধিকার রক্ষা করার জন্য হয়তো আবার আমাদেরকে রাজপথে নেমে আসতে লাগতে পারে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আগামী দিনে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই স্বেচ্ছাসেবক দলকে নিয়ে এগিয়ে যেতে চাই। দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন যেন রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করুন। আগামীতে আপনাদেরই ভোটে বিপুল বিজয়ী হয়ে তারেক জিয়াকে দেশে ফিরে নিয়ে আনবো। এবং আজকে আমাদের এই ইফতার মাহফিল আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণ পর আমাদের দোয়া অনুষ্ঠিত হবে। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়ে গেলেও বিএনপির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। বিএনপির আন্দোলন সংগ্রাম তখনই সফল হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে আগামী নির্বাচনের জন্য সতর্ক থাকতে হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, ক্রীড়া সম্পাদক মাহিন খান লিটু, সাবেক পরিবার বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলনেতা শোয়েব আহমেদ, শাহ মাহফুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ প্রমুখ। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।